নমস্কার, সবাইকে নতুন আবারও একটি রেসিপিতে স্বাগত। এই প্রচণ্ড গরমে মন শুধু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। তাহলে এই গরমের দুপুরে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস পাওয়া যায় তবে কেমন হবে। চলুন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জুস খাওয়া যাক। তরমুজটা কেটেছি, ভিতরে দেখুন কতটা লাল, আর খেতে কিন্তু ভীষণ মিষ্টি হয়েছিল। তরমুজ যত লাল হবে খেতে ততটা মিষ্টি হবে, এটা সবারই জানা। এবার ভিতর থেকে তরমুজগুলো সব আমি বার করে নেব। দেখুন আইসক্রিমের মতো লাগছে দেখতে। এখানেও দেখুন পাহাড় মতো হয়ে গেছে, এতটাই বার হয়েছে তরমুজ থেকে। তরমুজগুলো আমি একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে নেব। জুসটাও দেখুন কত সুন্দর লাল বার হচ্ছে। এই জুসটাই আমার দরকার। তরমুজের ভিতরটা আমি একদম ফাঁকা করে নিয়েছি। এবার তরমুজের গায়ে আমি ছুরি দিয়ে এবার আমি জলের জারের কলটা লাগিয়ে নিলাম। এবার তরমুজের ভিতরে আমি 2 চামচ চিনি দিয়েছি, একটু বিট লবণ, আর 2টো লেবুর রস, একটু পুদিনা পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, আর দিলাম আমি জলজিরা। এবার এগুলোকে সব একসঙ্গে একটু মিশিয়ে নেব। তারপরে আমি এখানে তরমুজের জুসটা ঢেলে দিলাম। কি দেখে এখনই খেতে ইচ্ছা করছে তো? একটু অপেক্ষা করতে হবে, এখনো বাকি আছে। আর দিয়ে দিলাম আমি এখানে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট। দুটো একসঙ্গে মিশিয়ে নেব। তরমুজের জুসের সঙ্গে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট মেশালে তবেই তো মজা হবে খেতে। আর কিছুটা দিয়ে দিলাম বরফ। 2 টুকরো লেবু স্লাইস দিয়ে মুখটা আমি বন্ধ করে দেব। এবার দেখুন কল থেকে জল বার হবে না ঠান্ডা ঠান্ডা জুস বার হবে। কি বার হচ্ছে এবার দেখুন। এটা দেখার পর যদি কারোর খেতে ইচ্ছা করে কমেন্টে আমাকে জানাবেন, আমি 1 গ্লাস করে বাড়িতে পাঠিয়ে দেব সবার। উপর থেকে বরফ, পুদিনা পাতা আর লেবু দিয়ে পরিবেশন করুন, জাস্ট ফাটাফাটি, অসাধারণ খেতে। একদিন বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করুন। আমাদের এই দিদি খেয়ে কি বলে সেটা একবার দেখুন।